হাইকোর্টে স্বস্তিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী মামলাকারীকে ভৎসনা করলেন প্রধান বিচারপতি টি.এস. শিবকানম। তিনি প্রশ্ন তুলেছেন, জনস্বার্থ মামলা কেন? শুভেন্দুর ভাই সৌমেন্দুর বিরুদ্ধে মামলা তুলে নিতে বলল প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। মামলাকারীর অভিযোগ, কাঁথি প্রভাত কুমার কলেজের পরিচালন সমিতি অর্থাৎ গভর্নিং বডির সভাপতি থাকাকালীন আর্থিক নয়ছয় করেছেন সৌমেন্দু। এই অভিযোগে তার বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের হয়, কিন্তু প্রধান বিচারপতি জানান এই অভিযোগের প্রেক্ষিতে জনস্বার্থ মামলা দায়ের করা যাবে না। এরপরে আদালতের চাপের মুখে বাধ্য হয়ে মামলা প্রত্যাহার করেন মামলাকারী। মামলাটি প্রত্যাহার করা না হলে জরিমানা করার হুঁশিয়ারি দেয় প্রধান বিচারপতি টি.এস. শিবকানম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। এরপরে আদালতের চাপের মুখে বাধ্য হয়ে মামলা প্রত্যাহার করেন মামলাকারী। বৃহস্পতিবার 21শে মার্চ এই মামলায় প্রধান বিচারপতির মন্তব্য, এই ধরনের অভিযোগ তুলে কোনো ব্যক্তির বিরুদ্ধে কিভাবে জনস্বার্থ মামলা দায়ের করা সম্ভব? আপনারা রাস্তায় গিয়ে মারামারি করুন, বুথের মধ্যে মারামারি করুন, তার জন্য পুলিশ কোর্টে যান, জনস্বার্থ মামলা কেন? তারপরই মামলা প্রত্যাহার করা হয়। উল্লেখ্য, পূর্ব মেদিনীপুরের কাঁথি লোকসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে আসন্ন লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েছেন সৌমেন্দু অধিকারী। আমাদের প্রতিনিধি মানস নস্কর এই বিষয়ে কি প্রতিবেদন তুলে ধরলেন, আসুন শোনাই আপনাদের। কলকাতা হাইকোর্টে স্বস্তিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী। কাঁথি প্রভাত কুমার কলেজের বিল্ডিং নির্মাণে আর্থিক দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে দায়ের হয়েছিল একটি জনস্বার্থ মামলা। সেই মামলায় প্রধান বিচারপতি মামলাকারীকে চরম ভর্ৎসনা করেছেন এবং অবিলম্বে মামলা প্রত্যাহার করার নির্দেশ দিয়েছেন। মামলা প্রত্যাহার না করলে মামলাকারীর বিরুদ্ধে জরিমানা করার হুঁশিয়ারিও দেন প্রধান বিচারপতি। তারপরেই মামলাকারী সেই মামলা প্রত্যাহার করে নিয়েছেন। সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি যখন কাঁথি পুরসভার চেয়ারম্যান ছিলেন, সেই সময় কাঁথি প্রভাত কুমার কলেজের গভর্নিং বডির সভাপতি ছিলেন তিনি। সভাপতি থাকাকালীন তিনি বেআইনিভাবে কাঁথি প্রভাত কুমার কলেজে বিল্ডিং নির্মাণে টেন্ডার পাইয়ে দিয়েছিলেন, যেখানে অত্যন্ত সস্তা মূল্যের জিনিসপত্র দিয়ে সেই বিল্ডিং নির্মাণ করা হয়। ফলে ওই বিল্ডিং ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে বলে মামলাকারী মামলায় অভিযোগ জানিয়েছিলেন। কিন্তু প্রধান বিচারপতি মামলার বিষয়বস্তু দেখার পর রীতিমতো ক্ষুব্ধ হয়ে বলেন, এটা কোনো জনস্বার্থ মামলা করার বিষয়, আপনারা তার থেকে পুলিশ কোর্টে যান, নিজেরা বুথে গিয়ে মারামারি করুন, এই মামলা অবিলম্বে প্রত্যাহার না করলে জরিমানা করা হবে মামলাকারীর বিরুদ্ধে। তারপরেই মামলাকারী সেই মামলা প্রত্যাহার করে নেন। ফলে হাইকোর্টে স্বস্তিতে বিরোধী দলনেতার ভাই সৌমেন্দু অধিকারী, তিনি আসন্ন নির্বাচনে লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী কাঁথি লোকসভা কেন্দ্র থেকে। এর আগে কাঁথি শ্মশানের জমি সংক্রান্ত বিষয়ে কাঁথি শ্মশানের জমিতে বেআইনি স্টল নির্মাণের বিষয়ে তার বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের হয়েছিল। তিনি বেআইনিভাবে ওখানে স্বজন পোষণ করেছেন বা নিজের পরিচিত লোকদের ওখানে জমি পাইয়ে দিয়েছেন স্টল বানানোর জন্য, এবং কিছু কিছু ক্ষেত্রে লক্ষ লক্ষ টাকা মূল্যে কাঁথির শ্মশানের যে জমিতে যে স্টল বানানো হয়েছে, দোকান বানানো হয়েছে, সেই দোকান তিনি লক্ষ লক্ষ টাকায় বিক্রি করেছেন বলে অভিযোগে তার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছিল। তখনও তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন, যদিও শেষ পর্যন্ত সেই মামলায় কলকাতা হাইকোর্ট তাকে রক্ষা কবচ দেয় এবং পুলিশকে তদন্তের নির্দেশ দেয়। কিন্তু শেষ পর্যন্ত সেই মামলা বিষ বা জলে বলা যায় এখন কার্যত। আপাতত কাঁথি প্রভাত কুমার কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান থাকাকালীন সৌমেন্দু অধিকারী যে আর্থিক দুর্নীতি করেছিলেন বলে অভিযোগ, সেই অভিযোগে দায়ের হওয়া জনস্বার্থ মামলা প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ গতকাল খারিজ করে দিয়েছে। শুধু খারিজ করে দেয়নি, মামলাকারীকে চূড়ান্ত ভর্ৎসনা করেছেন এবং এই যে বিষয়ে জনস্বার্থ মামলা করা হয়েছে সেই বিষয় কোনোভাবেই জনস্বার্থ মামলার বিষয়বস্তু নয় বলে প্রধান বিচারপতি স্পষ্ট উল্লেখ করেছেন।
তিনি মামলাকারীকে চরম ভর্ৎসনা করে জানান যে আপনারা বরং পুলিশ কোর্টে যান বা বুথে গিয়ে মারামারি করুন, এই বিষয় নিয়ে আদালতের দ্বারস্থ হবেন না। যদি এই মামলা প্রত্যাহার না করা হয় তাহলে জরিমানা করার হুঁশিয়ারি দেন প্রধান বিচারপতি। তারপরেই মামলাকারী সেই মামলা প্রত্যাহার করে নিয়েছেন। কাঁথি প্রভাত কুমার কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান থাকাকালীন সৌমেন্দু অধিকারী কাঁথি কলেজের বিল্ডিং নির্মাণের ক্ষেত্রে তিনি বেআইনিভাবে বা অনৈতিকভাবে টেন্ডার পাইয়ে দিয়েছিলেন, স্বজন পোষণ করেছিলেন বলে অভিযোগ ওঠে। সেই অভিযোগে আবু সোহেল নামে একজন এফআইআর করে। তার অভিযোগ ছিল যে বেআইনিভাবে তিনি টেন্ডার পাইয়ে দিয়েছেন এবং অত্যন্ত সস্তা মূল্যের জিনিসপত্র দিয়ে কাঁথির প্রভাত কুমার কলেজের বিল্ডিং নির্মাণ করা হয়েছে। সেই বিল্ডিং যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। তার তদন্ত চেয়ে তিনি থানায় অভিযোগ দায়ের করেছিলেন। বাধ্য হয়ে সৌমেন্দু অধিকারী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। কলকাতা হাইকোর্ট সেই মামলাতেও তাকে সুরক্ষা কবচ দেয় এবং পুলিশকে তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ দেয়। ইতিমধ্যে ফের তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে গতকাল দায়ের হয় একটি জনস্বার্থ মামলা। সেই জনস্বার্থ মামলাতেই প্রধান বিচারপতি মামলার বিষয়বস্তু দেখার পর অত্যন্ত ক্ষুব্ধ হন এবং অবিলম্বে মামলা প্রত্যাহার করার নির্দেশ দেন মামলাকারীকে। ফলে আপাতত সৌমেন্দু অধিকারী, যিনি কাঁথির লোকসভা কেন্দ্রের আসন্ন নির্বাচনে বিজেপির প্রার্থী, আপাতত আদালতে আর্থিক দুর্নীতি সংক্রান্ত মামলায় তার স্বস্তি। হাইকোর্টের স্বস্তিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী মামলাকারীকেই ভর্ৎসনা করলেন প্রধান বিচারপতি টি.এস. শিবকানম। তিনি প্রশ্ন তুলেছেন, জনস্বার্থ মামলা কেন? শুভেন্দুর ভাই সৌমেন্দুর বিরুদ্ধে মামলা তুলে নিতে বলল প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। মামলাকারীর অভিযোগ, কাঁথির প্রভাত কুমার কলেজের পরিচালন সমিতি অর্থাৎ গভর্নিং বডির সভাপতি থাকাকালীন আর্থিক নয়ছয় করেছেন সৌমেন্দু। এই অভিযোগে তার বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের হয়, কিন্তু প্রধান বিচারপতি জানান এই অভিযোগের প্রেক্ষিতে জনস্বার্থ মামলা দায়ের করা যায় না। এরপরে আদালতের চাপের মুখে বাধ্য হয়ে মামলা প্রত্যাহার করেন মামলাকারী। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করে নিন।